নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কীভাবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটি বাড়িতে বসেই বানাবেন শেখাবো। দেখুন, এটা কিন্তু নর্মাল সেভিংস অ্যাকাউন্টটা নয়, যে অ্যাকাউন্টটা পোস্ট অফিস থেকে বানানো হয় সেটা কিন্তু নয়। এইটা হচ্ছে আপনার পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, যেটা জিরো ব্যালেন্সে বাড়িতে বসেই আপনি অনলাইন বানিয়ে নিতে পারবেন। আর এটাতে আপনি ভার্চুয়াল ডেবিট কার্ডও পেয়ে যাবেন, ইউপিআই ট্রানজ্যাকশান করার সুবিধা পেয়ে যাবেন, আর অনেক রকমের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। কিন্তু যেটা সেভিংস অ্যাকাউন্টটা পোস্ট অফিস থেকে আপনি বানিয়েছেন বা আপনি বানাবেন ভাবছেন, সেটাতে কিন্তু এই সুবিধাগুলো পাবেন না। সেটাতে শুধু কোনো ইউপিআইয়ের সুবিধা থাকবে না, কোনো ভার্চুয়াল কার্ড থাকবে না। ও বন্ধুরা দেখুন, আপনার বয়স যদি 18 বছর হয়ে গেছে আর আপনার কাছে আধার কার্ড প্যান কার্ড আছে, আপনি যদি একজন ভারতীয় নাগরিক, তো আপনি বানাতে পারবেন। তো আসুন বন্ধুরা, দেখে নিই কীভাবে আমরা পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বানাবো। তো আসুন বন্ধুরা, আমরা শিখে নিই কীভাবে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটি বানাবো। আপনাকে আমি অনুরোধ করব, আমাদের ভিডিওটি সম্পূর্ণ না দেখে কখনোই এই অ্যাকাউন্টটি খুলতে যাবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি নিজে সিদ্ধান্ত নেবেন কি আপনার এটা বানানো উচিত নাকি বানানো উচিত নয়। কারণ পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অনেক হিডেন চার্জেস আছে, আর কিছু জিনিস জানার আছে, সেটা জানার পরেই কিন্তু আপনার বানানো উচিত। তো সবথেকে প্রথমে আমাদেরকে অ্যাপ্লিকেশানটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আপনি প্লে স্টোরে পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপ্লিকেশান বা পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিখলেই অ্যাপ্লিকেশানটা চলে আসবেন, আর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাইরেক্ট ওখান থেকে চলে যাবে, করে নেবেন। তো আপনাকে দেখুন, নিউ রেজিস্ট্রেশন করতে হবে, নিউ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো সেটার জন্য ক্লিক করে নিতে হবে। দেখুন, আপনার মোবাইল নাম্বার সাথে যে আধার নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ফোন থেকে আপনাকে করতে হবে, নাহলে কিন্তু ডিস্টার্ব ফিল করবেন, অ্যাকাউন্টটা বানাতে পারবেন না। দেখুন, এখানে অটোমেটিক ফেচ করে নেবে ভেরিফাইং মোবাইল নাম্বার, আর ওটিপি ভেরিফাই করে নেবে। তো আপনার মোবাইল নাম্বারে সেই সিম থাকা দরকার যে সিমটা আপনার আধারের সাথে লিঙ্ক আছে। বোঝা গেল? আচ্ছা, তো নেক্সট স্টেপে আপনাকে এখানে নো করে দিতে হবে। ঠিক আছে, সিম্পলি অথেন্টিকেশন ভ্যালু, এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, এন্টার আধার নাম্বার আর প্যান নাম্বার দেবেন। তারপরে এই দেখুন, ইম্পর্টেন্ট এই দুটো ডকুমেন্টসই লাগবে, কোনো রকমের ভিডিও কেওয়াইসির দরকার হবে না। তো সিম্পলি আপনাকে এইগুলো টিক করে দিতে হবে, টার্ম অ্যান্ড কন্ডিশনসগুলো। দেখুন, এখানে একটা ইয়ে আছে, আই এগ্রি টু পে 149 প্লাস জিএসটি অ্যাজ অ্যাকাউন্ট, মানে আপনার 178 রুপিস এখানে অ্যাকাউন্টটা খোলার জন্য লাগবে। এটা কিন্তু অ্যাকাউন্টে থাকবে না, এটা হচ্ছে অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন ফিস। ঠিক আছে, তো এই সাবস্ক্রিপশন চার্জেসটা আপনাকে লাগবে, আর অ্যানুয়াল চার্জও আছে, সেটা আপনাকে আমি ভিডিওর শেষে অবশ্যই সব কিছুটা শেয়ার করে দেবো। তো তো ভিডিওটা দেখুন আপনি। তো এখানে আপনাকে যে ডিটেলসগুলো ফিল করতে হবে, দেখুন, এই অ্যাকাউন্টটা বানানোর জন্য কোনো রকমের ভিডিও কেওয়াইসি কিন্তু লাগবে না। আমি আবার বলছি, এই কেওয়াইসিটা কখন করতে হবে সেটা আপনাকে আমি বলে দেবো ভিডিওর শেষে। তো সবথেকে প্রথমে এই পার্সোনাল অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা আপনাকে ভরতে হবে। সবথেকে প্রথমে পার্সোনাল ইনফরমেশান। তো এখানে আপনি যেমন আপনার নাম, সব কিছু ফিল করবেন। ঠিক আছে, বাবার নাম, মায়ের নাম, এই সমস্ত কিছু আপনাকে ফিল করে সেভ করে দিতে হবে। এই দেখুন, এখানে আপনার ওয়াইফের নেম বা হাজব্যান্ডের নেম, আপনি যদি একজন ফিমেল হন তো আপনার হাজব্যান্ডের নাম লিখবেন, আপনি যদি মেল হন তো আপনার ওয়াইফের নাম লিখবেন। ঠিক আছে, তো এই সমস্ত ইয়ে করে আপনাকে ওটিপি, আপনার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি ভেরিফাই করে নিতে হবে, তাহলে দেখবে পার্সোনাল ইনফরমেশানটা আপনার ফিল হয়ে গেছে। নেক্সট স্টেপে আপনাকে প্যান অ্যান্ড কমিউনিকেশান অ্যাড্রেস ফিল করতে হবে। এখানে আপনার ফর্ম 60 ডিক্লারেশন তখনই দেবেন যখন আপনার আধার কার্ডের পার্মানেন্ট অ্যাড্রেসটা ফেচ করতে পারবে না। তো ম্যাক্সিমাম 99% লোকেরই ফেচ করে নেবে। তো আপনাকে সিম্পলি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে সেভ করে দিতে হবে। এখানে দেখুন, প্যান অ্যান্ড কমিউনিকেশান অ্যাড্রেসও হয়ে গেছে। নমিনি ডিটেলস করতে হবে। নমিনিতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার কাকে রাখতে চান, তো নমিনি ডিটেলসটা চলুন ফিল করে দিই। নমিনি ডিটেলস এখানে আপনাকে জাস্ট সিলেক্ট করে নিতে হবে, আর এখানে নাও করে দিতে পারেন। আপনার কোনো যদি নমিনি না করতে চান তো নো করে দেবেন। নাম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, রিলেশনশিপ দেবেন, আর সেম আপনার অ্যাড্রেসের সাথে হলে সেভ টিক করে দেবেন। দেখুন, আমাদের হয়ে গেল। অ্যাডিশনাল ইনফরমেশান আমরা ইয়ে করে নেবো, অ্যাডিশনাল ইনফরমেশান, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশান। তো এই দুটো ইয়ে করলেই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে যাবে। চলুন, এখানে আপনাদের ন্যাশনালিটি দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড, অকুপেশন টাইপ, গ্রস ইনকাম আপনার কত, এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার আর ইউ পলিটিক্যালি এক্সপোজ পারসন, তো এখানে নো করে দেবেন, নেক্সট করে দেবেন। নেক্সট স্টেপে আপনাকে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশান ফিল করতে হবে। অ্যাকাউন্ট ইনফরমেশানই হচ্ছে শেষ পেজ। এখানে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, আপনি সাথে সাথে আইএফএসসি কোড পেয়ে যাবেন, ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। তো এখানে আপনাকে
নিচেরটা ক্লিক করে দিতে হবে, নো আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ডিবিটি, এটা ক্লিক করে দিতে হবে। পার্সোনাল ইনফরমেশানটা একবার চেক করে নিন, সমস্ত যেগুলো আপনি ভরেছেন সমস্ত দেখে নিন ঠিক আছে কি না, ভুল আছে কি না সব কিছু। কারণ আপনি এখানে একবার সময় পাবেন সবগুলো কারেক্ট করার জন্য। এখানে দেখুন আপনাকে সমস্ত ইয়ে করে সাবস্ক্রিপশান চার্জেস আপনার 175 রুপিস 82 পয়সা, মানে 175 টাকা 82 পয়সা লাগছে। অ্যাপ্লিকেবল ফর ওপেনিং ডিজি স্মার্ট সেভিংস অ্যাকাউন্ট, আই এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন করে আপনাকে কনফার্ম করে দিতে হবে। দেখুন এই টাকাটা কিন্তু আপনার এখনই মাইনাসে কেটে নেবে, আপনি যদি না ভরেন কিছু। তো যখনই আপনি এটাতে টাকা ভরবেন তো 175 টাকা কিন্তু মাইনাসের টাকাটা কাটা যাবে, ঠিক আছে। তো এখানে একটা 4 ডিজিটের এমপিন সেট করে দিন। আপনি যখনই লগ ইন করবেন বা ট্রানজ্যাকশন করবেন এই এমপিন দিয়েই করবেন। আর এই এমপিনটা যদি ভুলে যান তাহলে এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনি এমপিনটা সেট করে নিতে পারবেন, মানে রিকভারি করে নিতে পারবেন। তো করে নিন। আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল, দেখুন অ্যাকাউন্ট ওপেন সাকসেসফুলি। আর আমাদের জিমেল অ্যাড্রেসে পুরো আমাদের অ্যাকাউন্ট ডিটেলস সেন্ড করে দিয়েছে। তো এবারে কী করতে হবে, লগ ইনে ক্লিক করে দিতে হবে। লগ ইনে করেই দেখুন আমাদের 175 টাকা 82 পয়সা মাইনাসে দেখাচ্ছে। তো যখনই আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ভরবো 200 টাকা ভরবো, তো আমাদের এখানে সোজা 24 টাকা 18 পয়সা দেখাবে, ঠিক আছে। বাকি 175 টাকা কেটে নেবে। তো এখানে আমাদের রুপে ডেবিট কার্ডটা দেখতে পাবো, ভার্চুয়াল ডেবিট কার্ড। এই দেখুন আমাদের ভার্চুয়াল ডেবিট কার্ড দেখাচ্ছে। ভার্চুয়াল ডেবিট কার্ডটা দিয়ে আমরা ফোনপে, পেটিএম, গুগল পে খুলতে পারবো, ঠিক আছে। তো আপনাকে কিছু জরুরি জিনিস যেগুলো না বললেই নয়, আপনি যদি অ্যাকাউন্টটা বানাতে চাইছেন তো আপনাকে আমি বলে দিই। তো এই অ্যাকাউন্টটা বানানোর জন্য আপনার 18 বছর তো হতেই হবে, আধার প্যান কার্ড থাকা দরকার। আর আপনাকে 12 মাসের মধ্যে, মানে অ্যাকাউন্টটা বানানোর 12 মাসের মধ্যে নিয়ারেস্ট কোনো পোস্ট অফিসে গিয়ে বা আউটলেট, আইপিবিবির ব্যাঙ্কিং আউটলেট, পোস্ট অফিস উইদিন গিয়ে 12 মাসের মধ্যে আপনাকে বায়োমেট্রিক বা কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। এখানে আপনাকে SMS চার্জও কাটা হবে 25 পয়সা মনে হয় পার SMS। আর ডেবিট কার্ডটা অ্যাপ্লাই নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করছি আপনি পোস্ট পেমেন্ট ব্যাংক বানাতে শিখে গেছেন। আর যদি বানাতে শিখে গেছেন তো অবশ্যই একটা ভিডিও লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন পোস্ট পেমেন্টস ব্যাংকের আমি লিমিটেশনের ব্যাপারটা বলে দিই। 2 লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। 2 লাখ টাকা পর্যন্ত এখানে ক্রেডিট কার্ড ডিপোজিট করতে পারবেন, তার বেশি কিন্তু করতে যাবেন না। যে কোনো পোস্ট পেমেন্ট, জিও পেমেন্ট ব্যাংক বলি, এয়ারটেল পেমেন্ট ব্যাংক বলি, এখানে সব পেমেন্টস ব্যাংকগুলোই কিন্তু 2 লাখ টাকার লিমিটেশনের সাথে থাকে। অনেক এখানে বাউন্ডারিজ লিমিটেশন লাগানো থাকে। নর্মালি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তো ওখানে নর্মালি একটা প্রাইমারি অ্যাকাউন্ট বানিয়ে নিন, সাথে আপনার একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট হিসাবে আপনি পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ইউজ করতে পারেন। কারণ এখান থেকে আপনি কোনো রকমের লোনের সুবিধা, ক্রেডিট কার্ডের সুবিধা কোনো সময়ের জন্যই ইন ফিউচার পাবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আর কি নতুন ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।